আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর 110 পৃষ্ঠার 9.4 অনুশীলন 9.4 অঙ্কগুলো। কোনটি, প্রথম প্রশ্ন 1 নম্বর, কোনটি বড় সম্পর্ক সূচক বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম প্রতীক ও বৃহত্তম প্রতীক বা সমান চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এখন আমরা প্রথম অঙ্কে যাব। 0.4 খালিগড় 0.7। আমরা জানি এখানে 7, 4 ও 7-এর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে 7 বড়, তাই 0.4 ও 0.7-এর মধ্যে 7ই বড়। আমরা অঙ্ককে বেশি কঠিন করব না, যেটা বড় দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সেভাবেই করে ফেলব। 0.4 বৃহত্তম সংখ্যা, বৃহত্তম প্রতীক 0.7। 2 নম্বর অঙ্ক 5.6 খালিগড় 6.5। দশমিকের আগে 6 বড় আর দশমিকের আগের 5 হচ্ছে ছোট, তাই আমরা বুঝতে পারতেছি 6.5 হচ্ছে বড় আর 5.6 হচ্ছে ছোট, তাই বৃহত্তম প্রতীকটা 6.5-এর দিকে আছে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে 0.1 খালিগড় 0। আমরা জানি দশমিক সংখ্যা 0 থেকে বড় হয়, দশমিক সংখ্যা 0 থেকে বড় হয়, তাই 0.1 হচ্ছে বড় আর 0 হচ্ছে ছোট, তাই বৃহত্তম প্রতীকটা 0.1-এর দিকে মুখ করে আছে। 4 নম্বর প্রশ্ন 11 খালিগড় 1.1। এখানে দেখেন দশমিকের আগে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 11। আমরা জানি 11 বড় আর 1 ছোট, তাই 11-এর দিকে বৃহত্তম প্রতীকটা বসবে। 11 বৃহত্তম প্রতীক 1.1। 5 নম্বর অঙ্ক হচ্ছে 5/10 5/10 খালিগড় 0.5। এখানে দেখেন এটা কিন্তু 10কে 5 দিয়ে ভাগ না, 5কে 10 দিয়ে ভাগ দিতে হবে। 5কে 10 দ্বারা ভাগ করতে হলে আমাদেরকে প্রথমে, যেহেতু 10 বড়, তাই আমাদের দশমিক নিয়ে আসতে হবে। 0 দিব, তারপর দশমিক নিয়ে আসবো একটা, তারপর দশমিক নিয়ে আসলে এখানে একটা 0 বসাইতে পারবো। তারপর 5×10 = 50, 5×10 = 50। তাহলে 5কে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 0.5 আর এখানে আছে 0.5। দেখতে পারতেছেও শিক্ষার্থীবৃন্দ, দুটোটাই সমান, তাই সমান চিহ্নর প্রতীক বসেছে। এখানে হচ্ছে 0.7 খালিগড় 10/3। আমরা জানি 3কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিয়ে আসবে 0.3, তাই বোঝা যাচ্ছে 0.7 হচ্ছে বড়, 0.3 হচ্ছে ছোট, তাই প্রতীক চিহ্ন, বৃহত্তম প্রতীক চিহ্ন 0.7-এর দিকে হবে। তারপরের অঙ্ক 7 নম্বর 0.1 খালিগড় 10/1। 10/1 আমি আবার ভাগটা করে দেখাচ্ছি। 1কে আমরা 10 দিয়ে ভাগ করব, 1, এখানে হবে 10। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে ছোট 10 থেকে, তাই আমরা 0.1 নিয়ে আসব। 0.1 নিয়ে আসলে এখানে একটা 0 বসাইতে পারবো। তারপর আমরা 10কে 10 দ্বারা ভাগ দিব, 10 × 10, অ্যান্সার হবে 0.1। তাহলে এখানে 0.1 আর 1কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই 0.1, দুইটাই সমান, তাই সমান চিহ্নের প্রতীক বসেছে। 8 নম্বর অঙ্ক 10/10 খালিগড় 1। 10কে আমরা 10 দিয়ে ভাগ করি, কাটাকাটি করব, 10-একে 10, 10-একে 10, 1কে 1 দ্বারা ভাগ করলে আসে 1, খালিগড় 1। দেখেন দুইটাই সমান যার কারণে সমান চিহ্নের প্রতীক বসেছে। তাহলে 10/10 = 1। এরপরের অঙ্ক যোগ এবং বিয়োগ করো। যোগ এবং বিয়োগ করো। দেখো প্রথম অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্কে যোগ এবং বিয়োগ করো। এখানে পাশাপাশি যোগ দিছে, আমরা পাশাপাশি যোগ করব না, আমরা লম্বালম্বিভাবেই যোগ করব। পাশাপাশি যোগ করাটা স্টুডেন্টদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে, তাই লম্বালম্বিভাবে যোগটা করব। অ্যান্সার পাইলে হইল। 1 নম্বর অঙ্ক 0.6 যোগ 0.4। এই আমরা 0.6 যেভাবে আছে সেভাবে বসাই দিব লম্বালম্বিভাবে। 0.4 দশমিকের যোগ সবচেয়ে সোজা, আমরা নর্মাল যোগ যেভাবে করি দশমিকের যোগও সেভাবে করব, আর দশমিকটা যে ঘরে আছে সে ঘরে বসাই দিব।
6কে 4 দ্বারা যোগ করলে হয় 10, 10-এর শূন্য বসছে, হাতে আসে 1, এখানে যেহেতু কিছু নেই তাই একটা বসে যাবে, আর দশমিক যেখানে আছে সেখানে বসে যাবে। আর 0.6-এর সাথে যদি 0.4 যোগ দিই তাহলে 1.0, 1.0 মানে হচ্ছে 1, অ্যান্সার হবে 1। এরপরের অঙ্ক 0.8 যোগ 0.5, 0. আমরা লম্বালম্বিভাবে বসাই দিব। 0.8 যোগ 0.5, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 13 3 হাতে আছে 1, 1 এখানে বসাই দিব, দশমিক যেখানে আছে সেখানে বসে যাবে। তাহলে 0.8 যোগ 0.5 সমান সমান 1.3। এরপরে আমরা করব 3 নাম্বার অঙ্ক 0.6 যোগ 0.7, লম্বালম্বিভাবে বসাই দিব। 0.6 যোগ 0.7, 6-এর সাথে 7 যোগ করলে হয় 13, 3 হাতে আছে 1, 1কে আমরা এখানে বসাই দিব 1.3। 0.7 যোগ 0.7 সমান সমান 1.3। এরপরের অঙ্ক 4 নাম্বার 1.8 যোগ 0.2, দশমিকের জায়গায় কিন্তু দশমিক বসাইতে হবে, না হলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 8-এর সাথে যদি আমরা 2 যোগ করে তাহলে হয় 10, 10-এর শূন্য বসাবো, হাতে আছে 1, এখানে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, 2.0 মানে হচ্ছে 2, আনসার হচ্ছে 2। তারপর 5 নাম্বার অঙ্ক 0.7 বিয়োগ, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ 0.4, বিয়োগও ঠিক নর্মাল বিয়োগের মতোই আমরা যেভাবে বিয়োগ করি সেভাবেই করে ফেলবো। 0.7 বিয়োগ 0.4, 7 থেকে 4 গেলে হয় 3.0, 0.0 আগে যদি দশমিকের আগে যদি শূন্য থাকে সেটা বসাইতে হবে। 0.7 বিয়োগ 0.4 সমান সমান 0.3। 6 নাম্বার অঙ্ক 1 বিয়োগ 0.2, আমরা জানি 1-এর পরে যদি কিছু না থাকে তাহলে দশমিকের পর শূন্য বসাবো, যদি এখানে আরও সংখ্যা থাকতো নিচেরটাতে তাহলে শূন্য বাড়ানো হতো। 1.0 বিয়োগ 0.2, দেখেন আমি দশমিককে দশমিকের জায়গায় বসাইছি, দশমিকের জায়গায় আছে, তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে এখানে শূন্য আছে তাই 1 ধার নিব, 1 নিলে 10, 10 থেকে 2 গেলে হয় 8, আর এখানে একটা যেহেতু চলে গেছে থাকে 0, তাহলে 1 থেকে 0.2 বিয়োগ করলে হয় 0.8। 7 নাম্বার অঙ্ক করব আমরা 1.2 বিয়োগ 0.3, আমরা লম্বালম্বিভাবে বসাই দিব, বিয়োগ চিহ্ন দিবা, দশমিক যেন ঠিকভাবে বসে। এখানে 2 থেকে 3 যেতে পারবে না তাই 1 ধার নিব, 12 থেকে 1 ধার নিলে হয় 12, 12 থেকে 3 গেলে হয় 9, যেহেতু 1 ধার নিয়ে ফেলছি থাকে 0 বসাই দিব, অ্যান্সার হবে 0.9। এরপরের অঙ্ক 2 বিয়োগ 0.4, আমরা 2 আছে যেহেতু 0.0 বসাবো নিচের অঙ্কের সাথে মেলানোর জন্য, তারপর 0.4 বসাবো, দশমিকের জায়গায় বরাবর বসছে নাকি দেখবেন, তারপর বিয়োগ চিহ্ন। তো এখানে 0 আছে, 0 থেকে 4 বিয়োগ যেতে পারবে না তাই 1 ধার নিব, 1 নিলে 10, 10 থেকে 4 গেলে হয় 6, এখানে 1 ধার নেওয়ার ফলে থাকে 1 বসে যাবে, তাহলে 2 থেকে 0.4 গেলে হয় 1.6। এখন আমরা করব 3 নাম্বার অঙ্ক উপরে নিচে হিসাব করো। একইভাবে আমরা এতক্ষণ পাশাপাশিটা উপরে নিচে ভাবেই করছি, এখনও আমরা ঠিক একইভাবে করব। প্রথম অঙ্ক 1.2 যোগ 3.6, এবং এখন দশমিকের জায়গায় বরাবর বসাবো, তারপর 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4.8 আনসার। 2 নাম্বার অঙ্ক 2.8 যোগ 1.5, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 3 হাতে আছে কত 1, 2 1-এ 3 আর হাতে আছে 1 যোগ করলে হয় 4, 4.3 অ্যান্সার। 3 নাম্বার অঙ্ক 4.7 যোগ 3.9, 7-এর সাথে আমরা 9 যোগ করলে হয় 16, 6 বসবে, হাতে আছে 1, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, হাতে 1 যোগ করলে হয় 8, 8.6 হচ্ছে আনসার। তারপর 4 নাম্বার অঙ্ক 3 যোগ 6.8, দেখেন আমরা 3 বসেছি, এখানে দশমিক আছে তাই দশমিক বসাবো, আর এখানে যেহেতু কিছু নাই তাই 0 বসাবো, অঙ্ক মেলানোর জন্য দশমিকের পর 0 বসাতে হবে। এখন যোগ করে দিব, 8-এর সাথে 0 যোগ করলে হয় 8, দশমিক বসে যাবে, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9,
এখন করব আমরা 5 নাম্বার অঙ্ক। 4.1 যোগ 3.9। 9 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য বসবে, হাতে আছে 1। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, 7-এর সাথে হাতে 1 আছে সেটা যোগ করব, যোগ করলে হয় 8। 8.0 অ্যান্সার 8.0 মানেই হচ্ছে 8। দশমিকের পরে এই পাশে, দশমিকের পরে যদি ডান পাশে শূন্য থাকে সেটা আর গণনা করা হবে না, অ্যান্সার হবে শুধু 8। এরপরের অঙ্ক হচ্ছে বিয়োগ। 3.4 বিয়োগ 1.3। ঠিক একইভাবে বিয়োগ করব। 4 থেকে 3 গেলে হয় 1, আর 3 থেকে 1 গেলে হয় 2, আর দশমিকের জায়গায় বসে যাবে 2.1 আনসার। 5 থেকে আমরা 2.8 বিয়োগ করব। 5 আমরা দশমিকের সাথে মিলাই, নিচেরটার সাথে মিলাই লিখব দশমিক, যেহেতু কিছু নাই তাই শূন্য বসাবো। এখন দেখো বিয়োগ করব, 0 থেকে 8 বিয়োগ যাবে না, তাই 1 ধার নিতে হবে। 5 থেকে 1 ধার নিলে হয় 10, 10 থেকে 8 গেলে হয় 2, আর এখানে 1 ধার নেওয়ার ফলে কত হয়েছে? 4 হয়েছে। 5 থেকে আমরা 1 ধার নিয়ে ফেলছিলাম, যার কারণে এখানে রয়ে গেছে কত? 4। 4 থেকে 2 গেলে হবে 2। এখন 8 নাম্বার অঙ্ক করব। 7.6 বিয়োগ 1.6। 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, আর 7 থেকে 1 বিয়োগ গেলে হয় 6। অ্যান্সার হবে 6.0 মানে 6। এরপরের অঙ্ক 9 নাম্বার। 6.3 বিয়োগ 5.5। এখন আমরা 3 থেকে 5 বিয়োগ যাবে না, তাই 1 ধার নিব। 1 ধার নিলে হয় 13, 13 থেকে 5 গেলে হয় 8। এখানে 6 থেকে 1 ধার নেওয়ার ফলে থাকে 5, 5 থেকে 5 গেলে হয় 0, অ্যান্সার হবে 0.8। 10 নম্বর অঙ্ক। 9.1 বিয়োগ 8.9। এখন আমরা যেহেতু 1 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাই 1-এর সাথে 1 ধার নিব। 9 থেকে 1 ধার নিলে হয় 11, 11 থেকে 9 বিয়োগ গেলে হয় 2। এখন 9 থেকে 1 ধার নিয়ে ফেলছি, যার কারণে 9 এখন 8 হয়ে গেছে। 8 থেকে 8 গেলে হয় 0, অ্যান্সার হবে 0.2। এরপরের অঙ্ক হচ্ছে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে মানে বাম পাশে, পশ্চিমে দেখো চিত্রের মাধ্যমে বোঝা দেওয়া হয়েছে, পশ্চিমে 8.3 কিলোমিটার। আর সীমার বাড়ি থেকে বিদ্যালয় হচ্ছে 9.9 কিলোমিটার পূর্বে অবস্থিত। সীমার বাড়ি দেখো ডান পাশে, সীমার বাড়ি 9 কিলোমিটার, বিদ্যালয় থেকে কত কিলোমিটার? 9 কিলোমিটার। এখন দেখো গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, অর্থাৎ গৌতমের বাড়ি হচ্ছে এখানে আর সীমার বাড়ি হচ্ছে এখানে, এই পুরোটা কত কিলোমিটার? পুরোটা বের করতে হলে আমরা জানি এই পুরোটা বের করতে হলে যোগ করে দিতে হবে, অনেক বড় একটা পথ। গৌতমের এরপরের আমরা তাহলে লিখব গৌতমের, প্রশ্নের সাথে মিলাই লিখবা, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব, এটা হচ্ছে গৌতমের বাড়ি 8.2 কিলোমিটার যোগ, আর সীমার বাড়ি হচ্ছে 9 কিলোমিটার। দুইটাই যোগ করে দেব, আমি যোগ উপরে রাফ করে দিয়েছি। 8.2 যোগ 9 কিলোমিটার। গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব, এখানে গৌতমের বাড়ি হচ্ছে 8.2 যোগ 9, তাহলে 8.2 এর সাথে 9 যোগ করব। 8.2 যোগ 9.9 আছে, যেহেতু দশমিকের সাথে মিলাই লিখতে হবে 0.0। তাহলে 2 এর সাথে 0 যোগ করলে হয় 2, আর 8 এর সাথে 9 যোগ করলে হয় 17, তাহলে অ্যান্সার হবে 17.2 কিলোমিটার। অ্যান্সার 17.2 কিলোমিটার। তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 17.2 কিলোমিটার। পরের প্রশ্ন খ নাম্বার। বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে সীমার বাড়ির দূরত্ব হচ্ছে সবচেয়ে বেশি। বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? আর আমরা দেখতেই পাচ্ছি 9 8-এর চেয়ে বড়, যেহেতু তাই সীমার বাড়ির দূরত্বটা একটু বেশি। তাই আমরা কত বেশি বের করতে হলে, অপেক্ষা বের করতে হলে আমাদেরকে বিয়োগ করতে হবে, কার থেকে কে অপেক্ষা তুলনা করতে হলে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি, যেহেতু সীমার বাড়ির দূরত্ব বেশি তাই আমরা 9 সীমার বাড়ির দূরত্বটা আগে লিখব। 9 বিয়োগ
গৌতমের বাড়ি 8.2। এখন দেখো 9 থেকে আমরা 8 বিয়োগ দেব। 9 যেহেতু আছে তাই নিচেটার সাথে মিলাই লেখার জন্য 0.0 লিখবো, আর 8.2 হচ্ছে গৌতমের বাড়ি। বিয়োগ চিহ্ন দিব। 10 এখানে 0 আছে, 0 থেকে 2 বিয়োগ যেতে পারবে না, তাই 9 থেকে 1 ধার নিব। 1 ধার নিলে হয় 10, 10 থেকে 2 গেলে হয় 8। আর এখানে 9 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে থাকে 8, 8 থেকে 8 গেলে হয় 0। অ্যান্সার হবে 0.8। তাহলে 0.8 হচ্ছে। তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা 0.8 কিলোমিটার বেশি। তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।